হাই 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 সো শান্তিনিকেতনের ডিনারে আজকে আমাদের কাছে দেশি চিকেন উইথ স্কিন। এটা খুব একটা কলকাতা থেকে হয়তো পাওয়া যায় না, বা হয়তো আমি যেখানে থাকি সেই জায়গাটা খুব একটা রেডিলি অ্যাভেলেবেল না। বাট হ্যাঁ, দেশি চিকেনের আলাদা একটা টেস্ট আছে, অ্যান্ড অবশ্যই যখন এরকম স্কিন থাকে সেটার আলাদা একটা নিজস্ব টেস্টটাও চলে আসে। বেশি মশলাপাতি খুব একটা সত্যি কথা বলতে লাগে না, তার জন্য প্লেন সিম্পল এখানটাতে একটুখানি পেঁয়াজ আছে, রসুন, টমেটো কুচুইয়ে নিয়েছি, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, কারণ আমার বউটি খুব একটা লঙ্কা বা ঝাল খেতে পারেন না। তার সাথে আলু আছে কটা কাটা, আর একটু গোটা আদা আছে, যেগুলো আমরা কুচিয়ে দেবো বা গ্রেট করে দেবো আর কি। ঠিক আছে, এবার ধীরে ধীরে আমরা রান্নার দিকে এগোই, যেখানে গ্যাসটা আমরা চালিয়ে নিয়ে একটু হিট আপ হওয়ার ওয়েট করব। সর্ষের তেল, কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না, কারণ আপাতত কোনো টাকা পাচ্ছি না, তো ভেবে নিন লোকাল একটুখানি ঘানেরই সর্ষের তেল। এটা ঝাঁজ আছে কিন্তু ভালো ঝাঁজ আছে, এটা ঠিক কথা, খুবই সুন্দর। ও সাংঘাতিক ঝাঁজ আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখানে ক কেজি মাংস আছে? এখানে অলমোস্ট 1.5 কেজি মাংস আছে, যেহেতু দেশি চিকেন গোটা বিক্রি হয়, তো ওটা করা হয়, তো আমরা ধরে নিতে পারি যে কাটাকুটির পরে আমি বলছি, কিন্তু 1.5 কেজিটা এটা আদলেও আরও বড় ছিল মাংসটা, চিকেনটা খুব বড় ছিল। আমরা যেহেতু 5-6 জন আছি, ওই জন্য একটু বেশি নেওয়া হয়েছে। আমরা আলুটা ভাজার জন্য দিলাম, সিদ্ধ করার জন্য একদমই না, একদম প্রাইমারিলি একটু রঙটার জন্য, একদম সিম্পল, যাতে রঙটা আছে, রঙটা খেলে একটুখানি বাইরে থেকে একটু ক্রিস্পি হবে, হালকা হালকা একটু হলুদ, তুলে নিচ্ছি তাহলে আলুগুলো। ইয়েস, একদম ভাজা হয়ে গেছে, দেখবেন শুধু রঙটার জন্যই করেছি, সিদ্ধ একদমই হয়নি, প্রবাবলি 10%, এটা পিওরলি রঙের জন্য। এবার দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, হালকা একটু ট্রান্সলুসেন্ট ভাব। এই সময়টায় হিটটা একটু কমই ছিল, আমরা দিয়ে দেবো হচ্ছে আদা রসুন থেতো করা, গ্রেট করলেও চলবে। গ্রেট করলেও চলবে, আমরা কিছুটা গ্রেট করেছি, তারপরে মনে হলো যে একটু থেতো করে দিই, একটু রোবাস্ট ফ্লেভারটা আসবে, তাই জন্য। মোটামুটি পেঁয়াজ আদা রসুন একটুখানি কাঁচা লঙ্কা কষে এসেছে, এবার অল্প একটু টমেটো দিয়ে দেবো, কারণ এরপর একটু দইও যাবে, তাই জন্য অল্প টমেটো দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা নুনটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা ইমিডিয়েটলি গলে যায়, খুব তাড়াতাড়ি সহজে গলে যায়। সুতরাং অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর জিরে আর ধনে গুঁড়ো যেটা ঘরে করা, সেগুলো আমরা দিয়ে অল্প একটু গরম জল দিয়ে মিক্স করে নেব, করে নিয়ে আমরা কষানোতে অ্যাড করে দেবো। একটু গরম জল দেওয়া হয়েছে। তো আমরা যেই মশলার একটা মিক্স করে নিয়েছিলাম গরম জলের সাথে, হলুদ লঙ্কার গুঁড়ো একটু ধনে জিরে ঘরের বানানো, যেটা আমরা সাধারণত এরকম হয় বাড়িতে বানিয়ে রাখি আর কি, সেটা দিয়ে মিক্স করে আমরা এখন দিয়ে দিলাম। এবার মশলাটার এই কাঁচা ভাবটা কেটে গেলে আমরা বাকি জিনিসগুলো দেবো, এটা আগে কষানো হবে। অল্প একটু কষানো হয়ে গেছে, আমরা আলুগুলো দিয়ে দেবো, কারণ আলু জানি না কেন আজকাল আলু ঠিক করতে খুব সময় লাগবে, তাই জন্য আলুগুলো দিয়ে দেবো। সবাই ভাবছে চিকেনটা কখন দেওয়া হবে।
ক্রমশ প্রকাশ্য। মোটামুটি 40% কষানো ডান। এখন আমরা মাংসটা দেবো, কারণ মশলাপাতিগুলো মাংসের সাথেও কষাতে হবে, আর তার জন্য একটু সময় আপেক্ষিক। তো আমি মাংসগুলো একে একে দিয়ে দেবো। একসাথেও হরম করে দিয়ে দেওয়া যেতে পারে, বাট কিন্তু একে একে দিলে প্লেসমেন্টটা ভালো থাকে। একটু জল দিয়েছি যাতে একটু মিশে যেতে পারে মশলা, আলু, মাংস, গুঁড়ো মশলা একসাথে যাতে মিশে যেতে পারে সব কিছু মিলিয়ে, তাই জন্য অল্প একটু জল দেয়। আর ঠান্ডা নয়, গরম জল। ঠান্ডা একদমই না, তাহলে টেম্পারেচারটা কমে যায়, তাই জন্য গরম জল একেবারে। আচ্ছা, এটার এই রেসিপিটা কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, বা দেশি মুরগি রান্না করার একটা অ্যাডভান্টেজ আছে। মাংস কিন্তু নিজের তেল এবং নিজের জলে অনেকটা নিজেই রান্না হবে। তো ইনিশিয়ালি তেল এবং জলটা একটু কম দিই, জলটা না দিলেই ভালো, তেলটা খুব কম দিই। এবার দইটা দেবো। আচ্ছা, ওয়েলকাম ব্যাক। যেরকম বলছিলাম, তখন যেরকম জল ছাড়ছিল দেশি মাংস নিজের, এখন কিন্তু জলটা যে মেরে দিয়েছি, এখন কিন্তু তেল ছাড়ছে। এটা কিন্তু পুরোটাই তেল মাংসের নিজের। আমার ইনিশিয়ালি দেওয়া যেটুকু তেল ছিল সেটা কিন্তু কষানোতেই মোটামুটি শেষ হয়ে গেছে। এবার জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। এটাও কিন্তু গরম জল, হ্যাঁ, এই কারণে এটা দিতে। রুটি দিয়ে খাবো, সুতরাং একেবারে কষাই করব। আলু আর মাংস সিদ্ধ হওয়ার জন্য হাই হিটে জল দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। অ্যান্ড ইট ইজ ডান। এরকমই রাখবো, কষা কষা হবে, যেহেতু রুটির সাথে খাওয়া হবে।